হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাবে। যদি আমার গল্প শুনে তোমরা মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। ঘুমন্ত অবস্থায় নিজেরই রুমমেটের নগ্ন ভিডিও ধারণ করল নিশা। এবার এই ভিডিও দিয়েই শায়েস্তা করা যাবে। অনেকবার বেড়েছিল বলে কি না ওর নামে হোস্টেল সুপারের কাছে বিচার দেবে। দে এবার বিচার। শালিকার সাথে লাগতে এসেছিস, এবার হারে হারে বুঝবি। এসব ভেবেই কুটিল হাসল নিশা। ছোট্ট একটা মফসলের মেয়ে ঝুমকা, পুরো নাম কুহেলি আক্তার ঝুমকা। সবাই ঝুমকা বলেই ডাকে, তবে ওর মা রুকাইয়া বেগম শুধু কুহেলি বলে ডাকেন। ঝুমকারা দুই বোন। ছোট বোন রুমকি ক্লাস 7-এ পড়ে। বাবা আশরাফ আলী বাজারে একটা মুদি দোকান চালান। তার আয়েই ওদের পরিবার চলে। বাবা মায়ের স্বপ্ন ওকে ডাক্তার বানাবে। সেই আশা নিয়েই বড় মেয়েকে তারা শহরে পড়তে পাঠান। শহরের নামকরা একটা কলেজে ভর্তি হয়ে তারই পাশে একটা গার্লস হোস্টেলে ওঠে ঝুমকা। একই রুমে আরও 3 জন একসাথে থাকবে। 3 জনও ওর মতো কলেজ পড়ুয়া, তবে ওদের কলেজ আলাদা। ঝুমকার রুমমেটদের মধ্যে মৌসি অহংকারী ধরনের। ধনী বাবার একমাত্র দুলালি, কারো সাথে ততটা মেশে না। দ্বিতীয়জন হল রাত্রি। এই মেয়েটা মৌসির বিপরীত। সবার সাথে গলায় গলায় ভাব। আর সর্বশেষ হল নিশা। এই মেয়েটাকে বুঝতে পারে না ঝুমকা। কখনো কখনো ভালো ব্যবহার করে, আবার কখনো কুকুরের মতো আচরণ করে। জানামতে নিশা এতিম। ওর কেউ নেই, তবে সপ্তাহের 2-3 দিন রাতে হোস্টেলে ফেরে না সে। জিজ্ঞেস করলে বলে কাজ ছিল, কিন্তু কি কাজ সেটা কখনোই বলেনি। এদিকে হোস্টেল সুপার জানতে পেরে ঝুমকাকে বলে গেছেন আরেক দিন যদি নিশা রাতে হোস্টেলে না ফেরে তাহলে তাকে জানাতে তিনি ওকে হোস্টেল থেকে বের করে দেবেন। ঝুমকা বিষয়টা নিশাকে জানানোর পরও সে আমলে নেয়নি। শুধু নির্বিকারভাবে বলেছিল, তুই না বললেই তো হয়, কিন্তু না বললে তো হোস্টেল সুপার আমাকেই জেরা করবে। করবে, তুই চুপ থাকবি। দেখ, এভাবে সম্ভব না। তোর যদি কোনো কাজ থাকে তাহলে তুই হোস্টেল সুপার ম্যামকে জানা। উনি তোকে নাইট পাস দিলেই যাস, নয়তো না। আমাকে শিখাতে হবে না। নিজের চরকায় তেল দে। এটা বলেই রুম ছেড়ে বেরিয়ে যায় নিশা এবং যথারীতি এর 2 দিন পর আবারও এক রাত বাইরে কাটিয়ে আসে। এভাবে কয়েকবার এমন করার পর আজ সকালে ঝুমকা বলেই ফেল, দেখ নিশা, তোর ব্যাপার তুই বোঝ। হোস্টেল সুপার আমাকে আজও ধরেছে, আমি বলিনি। আরেকদিন যদি আমি দেখি তুই রাতে বাইরে ছিলি তাহলে আমি হোস্টেল সুপারকে বলে দিব। দিস একদম দায়সারা ভাবে উত্তর দিয়েছিল নিশা। যেন তাতে ওর কিচ্ছুটি যায় আসে না। রাত্রি ওদের কথোপকথন শুনে এগিয়ে এসে বলল, এই তোরা মাথা ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডাই আছে। কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে তাহলে আমি কি করব? ঝুমকা রেগে আগুন হয়ে বলল, আমি আগে ঝগড়া করতে আসি? হ্যাঁ, তোকে কি হোস্টেল সুপার তার চাকর রেখেছে যে সে জিজ্ঞেস করলেই তুই বলবি? মুখ সামলে কথা বল নিশা। তুইও নিজেকে সামলে নে, তাহলেই আমার মুখ সামলে যাবে। হয়েছে, থাম তোরা। এখান থেকে দুজনেই যা। রাত্রি ঠেলেঠুলে দুজনকে দুদিকে পাঠিয়ে দিল। এরপর সারাদিনে আর কোনো কথা হয়নি দুজনের। মৌসির এসব নিয়ে মাথাব্যথা নেই। সে নিজের মতো কলেজের জন্য বেরিয়ে গেছে। রাত্রিও তার কিছুক্ষণ পর বেরিয়েছে। রুমে এখন নিশা আর ঝুমকা আছে। জানামতে নিশা কলেজে যাবে না, সে পড়ে পড়ে ঘুমাবে অনেক বেলা পর্যন্ত। হয়েছেও তাই, কিছুক্ষণের মধ্যেই নিজের বিছানায় হাত পা মেলে ঘুমিয়ে পড়ল ও। মেজাজ ভালো নেই, তাই ঝুমকাও আজ কলেজে যাবে না ঠিক করল। বার্ষিক পরীক্ষার পড়া পড়তে পড়তে কখন জোহরের আজান দিয়ে দিল টেরই পাওয়া গেল না। গোসল করে নামাজ পড়ে খেয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিল ও। আসরের পর আবার প্রাইভেট পড়তে যেতে হবে। আসরের নামাজের কিছুক্ষণ আগে একটা খারাপ স্বপ্ন দেখে ঝুমকার ঘুম ভেঙে গেল। মাথাটা ভার লাগছে। চা খেলে হয়তো ভালো লাগবে। বিছানা থেকে উঠে বসে নিশার বিছানার দিকে তাকাতেই দেখল দেয়ালে হেলান দিয়ে একমনে বসে ফোন চালাচ্ছে। মেয়েটা অদ্ভুত, কখন কি করে কোথায় যায় কেউ জানে না, কাউকে বলেও না। ঝুমকা আর মাথা ঘামাল না। চা বানিয়ে এনে খেতে খেতে আসরের আজান দিয়ে দিল।
নামাজ পড়ে ব্যাগ গুছিয়ে রওনা হলো কোচিংয়ে যাওয়ার জন্য। ঝুমকা যাওয়ার পরই নিশা ফোন করল ওর প্রেমিক বিপ্লবকে। ফোন ধরেই বিপ্লব বলল, হেই বেবি, কি করো? একটা মাস্টার প্ল্যান করেছি। কি? ঘুমন্ত অবস্থায় ঝুমকার ভিডিও করে নিয়েছি। এখন এটা দিয়ে ব্ল্যাকমেইল করব যাতে মুখ বন্ধ রাখে। মেয়েটা একদম গলার কাটা হয়ে গিয়েছিল। নিশা কথা শুনে সিগারেটে একটা সুক টান দিয়ে বিপ্লব বলল, ভিডিওটা আমাকে সেন্ড করো তো বেবি। আমার ভিডিও দেখে মন ভরে না, আমার রুমমেটেরও দেখা লাগবে। নিশা খেপে গেল। আরে জান, কুল, এত হাইপার হচ্ছ কেন? ভালো তো আমি তোমাকেই বাসি। আজকে আসবে? শরীর ব্যথা প্রচণ্ড, আজ আসব না। বিপ্লব হেসে বলল, আদর মনে হয় বেশি হয়ে গিয়েছিল তাই না জান? এভাবে আর কত, বিয়ে করে ফেলি চলো, তাহলে রোজ তোমার সাথে থাকতে পারব। এই তো আরেকটা বছর দাও, চাকরি পেলেই বিয়ে করে নেব। তাড়াতাড়ি করো প্লিজ। তুমি তো জানোই তুমি ছাড়া আমার আর কেউ নেই। জানি তো সোনা। রাত্রি আর ঝুমকা একসাথেই ফিরছিল। কেমিস্ট্রি আলাদা পড়লেও হায়ার ম্যাথ একসাথেই পড়ে ওরা। ফেরার সময় হাঁটতে হাঁটতেই ঝুমকা বলল, আচ্ছা নিশা এমন রাত বিরেতে কোথায় থাকে রে? রাত্রি দুষ্টু হেসে বলল, বয়ফ্রেন্ডের সাথে। ঝুমকা অবাক হয়ে বলে, ওরা তো বিয়েও করেনি। আরে এগুলো কমন। আমার বয়ফ্রেন্ড ইফতি আসবে সামনের সপ্তাহে। ছেলেটা অনেক জোর করছে, আমাকে ছাড়া নাকি থাকতে পারছে না, তাই ভাবছি সামনের সপ্তাহে একদিন ওর সাথে থাকব। ঝুমকা ভীতু গলায় বলল, এগুলো না ঠিক না দোস্ত। পরে যদি কিছু হয়ে যায় বাবা মায়ের সম্মান থাকবে না, তোর জীবনটাই নষ্ট হয়ে যাবে। প্লিজ এমন কিছু করিস না। আরে ধুর, ইফতি অনেক ভালো ছেলে, ও আমাকেই বিয়ে করবে। তাহলে তোরা বাসায় বল, বিয়ে করে নে। না, এখন বলা যাবে না। ইফতি আগে চাকরি পাক তারপর বলবো। তাহলে বিয়ে পর্যন্ত অপেক্ষা কর। ছাড় তো, তুই তো কখনো প্রেমই করিসনি, তাই বুঝবি না। আমি চাইও না। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারব না। কথা বলতে বলতে হোস্টেলের গলিতে ঢুকতেই কোথা থেকে যেন মোটরসাইকেল দ্রুত গতিতে এসে ঝুমকার ওড়না টেনে ধরল। এমন ঘটনায় ভয়ে চিৎকার করে উঠল ও। মোটরসাইকেলে বসা ছেলেটা বিশ্রী হেসে বলল, নিশা তোর রুমমেট না? ওকে গিয়ে বলিস আমার টাকা যেন কালকের মধ্যে দেয় আর আমার ফোন যেন ধরে। না হলে ওকে এমন জায়গায় বেচে দেব যেখান থেকে জীবনেও ফিরতে পারবে না। ঝুমকা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আপনি কে? কেন বিয়ে করবি আমারে? তোর মতো একটা সুন্দর বউয়ের ভীষণ শখ আমার। কথাটা শুনে ঘৃণায় শরীর গুলিয়ে উঠল। লোকটার মুখে থুথু দিয়ে রাত্রির হাত ধরে এক দূরে হোস্টেলের সামনে চলে এলো। হাঁপাতে হাঁপাতে রাত্রি বলল, কাজটা কি ঠিক করলি? এই লোকটা যদি তোর ক্ষতি করে? ঝুমকা নিজেও ভয় পাচ্ছে, তবুও সাহস নিয়ে বলল, কিছু করতে পারবে না। রুমে চলো। রাগে শরীর কাঁপছে অন্তিমের। মেয়েটা ওকে এভাবে থুথু দিয়ে গেল, এত বড় সাহস! হাত দিয়ে মুখ মুছে দাঁতে দাঁত চেপে বলল, বিয়ার প্রস্তাব দিলাম, মুখে থুথু দিলি। যখন বিয়া ছাড়াই বাসর কর্ম তখন কি করবি?